দুই-তিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করছি, বর্তমান দিনে আমরা যেটা করি এটা আমাদের একটা বিজনেস। একদম ঠিক। এটা ব্যবসা। কি করে মানুষকে টুপি পরানো যায়? 3 ঘন্টায় একটা 3 লাইনের গল্প নিয়ে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে গোটাগত রবীন্দ্রসঙ্গীত, গোটাগত নজরুল গীতি, গোটাগত ভাটিয়ালি, ভাওয়াইয়া, আধুনিক গান, কিছু কীর্তনাঙ্গিকের গান ঢুকিয়ে দিয়ে মানুষের মনোতুষ্টি করে আমাদের গোষ্ঠীটা ভালো লাগে। একদম ঠিক। বছরে আমরা যে টাকাটা কামাই একটা চাকরেওয়ালা ফেল হয়ে যায়। পরে আসবো, অনেক কথা, রাগ করবেন না, কষ্ট পাবেন না, ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। বর্তমান দিনে যেটা হরিনাম হয় এটা কিন্তু সেই হরিনাম নয়। যে চিন্তা ভাবনা নিয়ে আমার নিমাই চাঁদ হরিনামটা দিয়েছিল, যে মনোভাব নিয়ে হরিনামটা দিয়েছিল, সেটাকে আমরা বিকৃত করে আমাদের নীতি আদর্শগুলো মানুষের দরবারে আমরা ছিটিয়ে দিই। আজকের যদি নিমাই চাঁদের আদর্শটা মানুষ, আমরা যারা ধর্মযাজক, আমরা যারা কীর্তনিয়া, আমরা যারা মঠ মন্দিরে আশ্রমে যারা বাস করি, আমরা যদি মানুষকে সেটা সঠিকভাবে দিতে পারতাম তাহলে সমাজ ব্যবস্থা পাল্টিয়ে যেত। একদম ঠিক বাবু। আমাদের বিজনেসটা রক্ষা করতে গিয়ে আপনাদের টুপি পরিয়ে আমরা বছরে কয়েক হাজার লাখ লাখ টাকা কামিয়ে যাই। একদম ঠিক। আসলে ব্যাপারটা কি জানেন? আমরা হরিবাসরে আসি আপনাদেরকে মূর্খ বানাতে, আমরা হরিবাসরে আসি আপনাদেরকে অজ্ঞান বানাতে, আমরা হরিবাসরে আসি আপনাদেরকে অবুঝ বানাতে। কারণ আপনারা যত অবুঝ থাকবেন, যত অবোধ থাকবেন, যত মূর্খ থাকবেন, আমাদের মতো সিটিংবাজদের ব্যবসাটা ভালো চলবে। একদম ঠিক। এই জন্য হরিবাসরে আমরা একটা আবেগের গল্প দিয়ে নস্টালজি করে আপনাদেরকে আবেগে ফেলে আমরা টাকাগুলো কুড়িয়ে নিয়ে চলে যাই। কিন্তু 500 বছর, নোট দিস পয়েন্ট, 500 বছর আগে যে ছেলেটা হরিনাম দিয়েছিল সেটা ব্যবসা কীর্তন নয়। তিনি একটা জিনিস চেয়েছিল, সমাজটার মানুষ জানুক তারা কারা। আজকের হরিবাসরে এসে আমরা বলি আমা বাহু তুলে হরিনাম করো, কি বলেন তো? প্রত্যেকটা কীর্তনিয়া বলছে তো। এই তো সেদিন আসতে, সেদিন একটা 80,000 টাকার কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে, চৈতনদারি কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে বলছে, ভক্তমণ্ডলী বাবা মায়েরা আপনারা দুটো বাহু তুলে হরিনাম করুন, মরে গেলে স্বর্গে চলে যাবে। প্রশ্ন, হ্যাঁ রে শালা, মরে গেলে কেন? জ্যান্ত স্বর্গে যাওয়া যাবে না? রাগ হাসবেন না, কি বলুন না। না না, মরে গেলে স্বর্গের সাথে, হেয়ার ইজ এন্ড অফ লাইফ, ভালো করে ভেবে দেখুন। মরে গেলে আর আমাদের কিছু থাকবে কি? আপনি জানতে পারবেন গরু হয়ে আছেন নাকি ছাগল হয়ে আছেন, আপনি বুঝতে পারবেন আমি কি হয়ে আছি। কে যতক্ষণ আপনি বেঁচে থাকবেন, বেঁচে থাকতে থাকতে যেটা দেখছেন, যেটা বুঝছেন, যেটা ভাবছেন সেটাই সঠিক। একদম ঠিক। হেয়ার ইজ এন্ড অফ লাইফ, এটাই তোমার শেষ জীবন। মৃত্যুর পরে গরু হবে, গাধা হবে, ছাগল হবে, বেড়াল হবে, এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। বলুন। প্রশ্ন, এত মঠ, এত মন্দির, এত আশ্রম, এত দেবতা, এত আছে, এত বড় বড় কীর্তনিয়া, তা বড় ধর্মযাজক, একজনা কেউ চ্যালেঞ্জ নিয়ে বলুক আমি মরে গেলে কি হবে? কি বলতে পারবে কেউ? তাহলে যেটা কল্পনা, যেটা ভাবাতীত, যেটা ভাবের বাইরে, সেদিকে না তাকিয়ে বর্তমানে যেটা পেয়েছো সেটাই নিয়ে ভাবো। আজকের তথাকথিত দিনে তো এটা কীর্তন নয়, 60, 70, 80, 1 লাখ শোষণ। 3 পাক, 4 পাক, 9 পাক, 11 পাক, 14 পাক পাক খাওয়াচ্ছে, আর শুধু টাকাগুলো পাক খাইয়ে খাইয়ে পকেটে ভরে চলে যাচ্ছে। বলুন। 1 বছর আগে থেকে দোকানে দোকানে গিয়ে ভিক্ষে করে চাইছে, বাবা আমাদের হরিনাম হবে, টাকা দাও। কে? আমার মায়ের আমি দেখেছি পাড়ায় পাড়ায় গিয়ে প্রচন্ড রোদের সময় ভিক্ষে করছে, ওমা আমরা হরিনামের জন্য। হ্যাঁ তা তোরা হরিনাম করবি, তা তোরা নিজেদের গাঁটে টাকা দিতে পারবি না, হরিনাম করতেছিস কেন? কি বলে না? হ্যাঁ, কতজনের মুখ ঝামটা, কতজনের কটু কথা, কতজনের খারাপ কথা শুনে তবুও ভিক্ষে করে নিয়ে আসে, তাই না? নিয়ে নিয়ে একটা ভান্ডার বানায়। আমরা এমন জানোয়ার, 3 ঘন্টায় টাকাগুলো নিয়ে চলে যায়। একদম ঠিক, একদম ঠিক। আমি এই কথাগুলো বলি বলে অনেক কীর্তনিয়ারা মেনে নিতে পারেন, ওদের বুকে খুব ব্যথা হয়। আমি বলি বাবা তোদের ব্যথা তোদের কাছে রাখ, মা কালীর দিব্যি আমি যদি আর 5টা বছর বেঁচে থাকি, আমি তোদের হাতে একটা মালা অন্তত তুলে রেখে যাব। আমি চাই প্রত্যেকটা এইভাবে যারা শোষণকারী কীর্তনিয়া তাদের প্রত্যেকটা হাতে একটা করে
আমি মালা তুলে রেখে যাব একদম ঠিক, একদম যদি ঠিক। আপনারা পাশে থাকেন। বলুন 3 ঘন্টায় একটা কীর্তনিয়া কি এমন দেবে গো, যার জন্য তার মাইনা 60-70 1 লাখ 1,20,000? কি বুঝবেন? আপনাদেরকে জানোয়ার পশু বানিয়ে দিয়ে যাচ্ছে। বলুন, ঠিক। আপনারা অন্ধের মতো তাকে দেখার জন্য পাগল। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, সচেতন হন। আমার নিমাই চাঁদ ওই কীর্তন শেখায়নি। অনেকে বলতে পারেন আছে, তা তুমি তো চিৎকার করছো, তুমি ক টাকা নাও? হবো, বল। কি বলবেন না? হরিবাসরে দাঁড়িয়ে উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে প্রত্যেকটা হরিবাসরে কথাগুলো বলি। কোন হরিবাসরের কোন কর্তৃপক্ষ আমাকে বলুক যে আমি বেশি টাকা ক্রিয়েট করে তাদের উপর প্রেশার ক্রিয়েট করে বেশি টাকা নিয়ে যাই। আমি বলি বাবা, আমার 7-8টা ছেলে আছে, অ্যাপ্রক্সি হিসেব করলে এটাই দাঁড়ায়। লক্ষ্য করে দেখবেন, আমার গোসাই বাবা বসে আছে, এরা বসে আছে, আজ 34 বছরের সঙ্গ, 34টা বছর একসঙ্গে আমরা আছি। এক সময় 2 টাকা 5 টাকা দিতাম, বাজার দর বেড়েছে, 1,500 করে অ্যাপ্রক্সি হিসেব করে দেওয়া হয়। 7-8টা ছেলের কত লাগে গো? কি 12 লাগুক, 14 লাগুক, 15,000 টাকা লাগুক। গাড়ি আসতে কত লাগবে? আরো 6-7 হাজার, 22,000, 25,000, 27,000 টাকা যদি গান গাই, ক টাকা ঝাড়বো আমি? 5,000। ভালো করে ভাববেন, নোট দিস পয়েন্ট, একটা দামি জায়গা। তাহলে 5,000 টাকা 3 ঘন্টায় কামাচ্ছি, তাতেও মনোতুষ্টি হচ্ছে না। বলুন, আপনাদের ঘরের ছেলেরা আমার সঙ্গে যারা একসঙ্গে আমরা কলেজে পড়াশোনা করেছি, অনেক ছেলে আছে জানেন, সংসার পেতেছে, তারা ইনকাম করতে পারে না। কলকাতাতে আসে মাত্র 10,000 টাকার মাইনে তারা কাজ করে। কি বলুন? আজকের 10,000 টাকা ইনকাম করতে আমার মাত্র 2 দিন লাগে। বলুন, কথাটা ভাববেন, খুব দামি জায়গা, ভেবে দেখবেন। আমরা কি এমন মানুষকে দিচ্ছি, কি এমন মানুষকে শেখাচ্ছি যার দ্বারা আমাদের মাইনা এত? প্রশ্ন। আমরা আমাদের চরিত্রটাকে বদলাতে পারি, অথচ মানুষের চরিত্র বদলাতে আমরা আসি। আমরা কারা ভাই? একটা কীর্তনিয়া যে টাকা ইনকাম করে একটা সরকারি চাকরিওয়ালা পারে না। চ্যালেঞ্জ। ঠিক। আমি যে টাকা ইনকাম করি একটা সরকারি চাকরিওয়ালা ফেল হয়। আমি বছরে 150 বালা গান গাই, 5,000 করে হলে হিসেব করবেন বাড়িতে গিয়ে, এখানে বলবেন না, তাহলে আমার আবার চোর রাস্তায় আমার চুরি চারা হয়ে যাবে। বলুন, আমি তো কম টাকার গান গেয়ে 3,000, 4,000, 5,000 টাকা রাখছি, ভাববেন কথাটা। আর যারা 1,20,000 টাকা গাইছে তারা ক টাকা রাখে? 20,000 টাকা খরচ হয়ে যাক, 1 লাখ টাকা। প্রশ্ন। 100 পালা গান গাইলে ক লাখ টাকা হয়? প্রশ্ন। ক টাকা হয় বাবা? 1 কোটি। রাষ্ট্রপতির মাইনে কত? প্রশ্ন। 5 লাখ। হিসাব দাও। 12 মাসে কত? 60 লাখ। তাহলে রাষ্ট্রপতি ইনকাম করছে কত? 7 লাখ টাকা। কীর্তনিয়া ইনকাম করছে কত? 1 কোটি। চিন্তার বিষয়। শালা ইডি সিডি ওরা এখান সেখানে ঢুকছিস কোথায় কালো টাকা, ও শালারা আমাদের ঘরে ঢুকে দেখ, মাল সব টাটকা হয়ে আছে। একদম ঠিক। আমরা কি জিনিস, কি জালি মাল, তুই একবার ঢুকে দেখ। হ্যাঁ, টাকা কোথায় কালো ঘুরছে, কালো টাকা খুঁজছে, কালো মালগুলোতে আমাদের কাছে তো, কারণ আমরা ভালো ভালো কথা শুনে জাল করে কালোর করে রেখেছি। ঠিক। মানুষ যদি বোকা না থাকতো আমাদের এই ব্যবসাটা চলতো? মোটেই না। 4টে মদখোরকে এক জায়গায় জড়ো করা যাবে, যাবে না বলুন? ঠিক। 4 জনে মাথা বাটাবাটি করবে, ধরুন বিকেলবেলা ঝগড়া করবে, হ্যাঁ। ধরুন যে কোনো কারণে 4টে মদখোর যখন ঝগড়া করবে, আপনি ওদের কাছে যাবেন না। ওরা বলে, দেখে নেবো, এই শালা তুই যাস বটতলায় যাস, বটতলা। এই সাহেব বেরো বেরো। সন্ধেবেলা ওদের 4 জনের কাছে শুধু গিয়ে বলুন, কানে কানে। তোরা যা ঝগড়া করেছিস, তোরা আর ঝগড়া করিসনি, তোদের জন্য একটা 750 মাল এনেছি, তোরা তুই ওই মাঠের মাঝখানে তোরা 4 জনে চলে যা। ওরা দেখবেন এসে ডাকবে, এই 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 শুভঙ্কর, এ মদন, মাইরি ঝগড়া করিনি, যা হয়ে গেছে গেছে, তোর আমি মারবো না, তুই আমার মারবি না, চল 750 মাল গুরুদায় রেখেছে, চল চল। কি দেখবেন ওরা এক জায়গায় বসে ওই মাল ঢেলে না, চেস। কি 4টে মদখোরকে আপনি এক জায়গায় জড়ো করে ওদের মতের মিল করতে পারবেন, কিন্তু 4টে কীর্তনিয়াকে এক জায়গায় জড়ো করতে পারবেন না। মোটেই নয়।
কোনোদিন কোনো কীর্তনিয়া এক ঘরে দেবেন, সঙ্গে সঙ্গে যে কীর্তনিয়াটা পরে আসবে ও বলবে দাদা একটু ঘরটা ঘুরিয়ে দিন। কেন? এ শালাগার খুব মিল আদার কাঁচকলায়। কি বলুন? পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমরা যদি এত মতনৈক্য তৈরি করি, আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ বৈষম্য করি, আমরা যদি আমাদের মধ্যে খেয়েই ভাব রাখি, সমাজ সুস্থ হবে কিসে? মানুষ তো আমাদের দেখে শিখবে। তাহলে আমরা যদি 3 পাক নয় 4 পাক, 4 পাক নয় 9 পাক, 9 পাক নয় 14 পাক, পাক খাওয়াই যদি, তাহলে মানুষ কোনটা সিদ্ধান্ত নেবে? একাদশী করেন? করেন তো? কি খান? বলুন বলুন। তরকারি আর সুজি? হ্যাঁ, ও সবজি ঘটি। আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ। ভাষা কোন মঠ থেকে নিয়েছেন? গুরুদেবরা করে? আপনি তাহলে কোনো আশ্রমে যাননি? আমাদের পাড়ায় ওই কটা এক জায়গায় বসে, ফটকের মা, কার্তিকের মা, বল্টুর মা, ভূতর মা, নন্টের মা, সব মালগুলো এক জায়গায় জড়ো হয়ে একাদশী। রাগ করবেন না, কথাটা বললাম হয়তো শুনতে খারাপ লাগবে, তবু এটা চরম সত্য। এক জায়গায় জড়ো হয়ে এইবারে একাদশীর দিন গল্প করবে। হ্যাঁ রে, তুই কি খেলি? তখন একটা বুড়ি বলে, জানিস আমাদের আশ্রম বলতে পারবে না, কারণ পড়াশোনা কম। আমাদের আশ্রমে কি বলেছে জানিস? বাতাসা ভিজিয়ে খেতে বলেছে। তাহলে একজন এলো কিসে? বাতাসা ভিজানোর জলে। আর একজন বলে দূর আবাগি, ওই বাতাসা ভিজানোর জলে হয় একটু ভেলিগুড় ভিজিয়ে খাবে। ব্যাস, বাতাসা থেকে ভেলিগুড়ে ট্রান্সফার হলো। এইবার আর একজন বলে দূর ওইসব খায়, সুজি সেদ্ধ করে খাবে। তাহলে 3 জনের 3 রকম হলো। মায়ের সিদ্ধান্ত এলো কি? সবজি সিদ্ধ, তাই না? হরে কৃষ্ণ, তাই তো। আবার কেউ কেউ বলে না, ও খাওয়া যায়, সুজির পরোটা করে খাওয়া যায়। তাহলে বলুন আপনারা, একটা একাদশী নিয়ে এত মত কেন? পৃথিবীটা সরে পিলে বিষে ভরে গেছে, চারিদিকে শুধু শুনি হাহাকার। একদম ঠিক। নররূপী নারায়ণ এসেছো তুমি, বলো জাগবে কবে আর? ধর্ম তো মানুষের দেখালো না পথ, শত শত মহানের শত শত মত। একদম ঠিক। ধর্মের গ্লানি আজ দিকে দিকে, দেশ হলো কংসের কারাগার। দেশ কংসের কারাগার, ঠিক। বলো জাগবে কবে আর? কোথা গেল এদেশের সাধু গুরু মহান মানবের দল? মুছাতে কি পেরেছ মানুষের 2 চোখের জল? মোটেই নয়। চারিদিকে এতবার ব্রত দেবতা পুজো হলো, ভিখারি ভিখারি থেকে গেল। চিটিংবাজরা তাদেরকে ভিখারি বানিয়ে রেখে তারা বহাল তবিয়াতে সুখের উপরে সুখ রাজত্ব করে গেল। ভালো করে ভেবে দেখবেন, ধর্ম মানে মানুষকে ঠকানো নয়, ধর্ম মানুষকে বিভেদ তৈরি করা নয়, ধর্ম মানুষকে ভেদাভেদ বানায় না, ধর্ম মানুষকে ঐক্য সম্প্রীতির বাঁধনে বাঁধতে চায়। সেই ধর্ম আজ কোথায়? 500 বছর আগে নিমাই চাঁদ ধর্ম মানে এটাই বোঝাতে চেয়েছিল, তুমি জানো তুমি কে।